জুলুম নির্যাতনের শিকার এই ইসরায়েল বাহিনী, তাদের সাথে একটা চুক্তি হয়েছিল যে তারা মুসলমানদের উপর আক্রমণ করবে না, কিন্তু চুক্তিকে আমার মানবতা ভঙ্গ করে তাদের উপর যে আক্রমণের হুমকি চালিয়েছে, বৃষ্টির মতন দুর্বর্ষণ করেছে, যেরকম নিক্ষেপ করেছে, এর প্রতিবাদে আমরা আজকে এই সমাবেশে একত্রিত হয়েছি, ঠিক কিনা বলে? আমরা চাই হ্যাঁ ফিলিস্তিনবাসী, হ্যাঁ গাজাবাসী, তোমাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলা জমিন থেকে যদি আর কোনো মা বোনের ইজ্জতের উপরে আক্রমণ করো, কোন মুসলমান শিশু বাচ্চার উপরে আক্রমণ করো, আমরা বাংলাদেশে রাখবো না। আল্লাহ পাক আমাদেরকে নিজে হাত দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান অস্ত্রের জয়লাভ করে না, দুইটা হাত জমির রয়েছে, সব থেকে একশো অস্ত্র করে হাত থেকে মালিকের সর্বনাশ করে দিব, ইনশাআল্লাহ আল্লাহ পাক করে ফিরে আসবে। আল্লাহ বলেন আল্লাহু তাআলা পানি আমার দিকে দিলে আল্লাহ পক্ষ থেকে আসবে, অপেক্ষা করো, নিশ্চয়ই বিজয় আসবে। আমার নামক মুজাহিদ বাহিনী আবার আল্লাহ গঠন করে রেখে দিয়েছে। সুতরাং ভারতে আমরা দেখেছি এই নদীর তৎকালীন থাকা অবস্থায় এখনো আমার মুসলমান ভাই বোনদের উপর আক্রমণ করতেছে। আমার ভারতের মধ্যে আমার বাংলাদেশের আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গাজায় আমাদের ফিলিস্তিন ভাইদের হত্যার প্রতিবাদে ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে শেরপুরে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। তা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। সব ভেঙে তছনছ করে দিয়েছে, অথচ আমার দেশের জামাই বাবুদের মতো তাদেরকে রেখেছি, অথচ বলে আমরা নাকি উচ্ছৃঙ্খলতার, আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি চাঁদাবাজ, আমরা নাকি জঙ্গিবাদ। আমি বলে দিতে চাই ওই ভারতের দালালদেরকে এই বাংলার জমিনে কোন দালালের স্থায়ী হবে না। কারণ ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে যারা কথা বলে তারাই মুসলিম, যারা বিরোধিতা করে তারাই ইহুদি নাসারার এজেন্টের দালাল। দালাল মুক্ত বাংলাদেশ চাই, ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর বিজয় আসবে, আমরা সবসময় দোয়া করি।